सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। स्वयं को खो देते हैं और जब पहचान लौटती है तो राष्ट्र का आत्मविश्वास भी लौट आता है। और इसलिए मैं कहता हूं, देश को आगे बढ़ना है तो अपनी विरासत पर गर्व करना होगा। রাম মন্দিরে আসার নিমন্ত্রণ পেয়ে হঠাৎ কেঁদে ফেললেন এক ব্যক্তি, যিনি হিন্দু ধর্মের নয় ইসলাম ধর্মের মানুষ। নিমন্ত্রণপত্র হাতে পেতেই কান্নায় ভেঙে পড়েন সেই ব্যক্তি। কে ইনি এবং তাকে কেন আলাদাভাবে নেমন্তন্ন করা হলো? এবার যে ঘটনা ঘটল তা সবাইকে চিন্তায় ফেলেছে। কোনো কিছু বোঝার আগে এনার পরিচয় জেনে নেওয়া দরকার। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কেন নিমন্ত্রণপত্র পেয়ে কাঁদলেন এই মুসলিম ব্যক্তি। श्री रामलला हम सब मुस्लिमों के भी पूर्वज हैं, हम सब उन्हीं के वंशज हैं। जो मुकदमा लड़ रहे थे वो व्यक्तिगत अपना दुकान चला रहे थे। पूरा देश मुकदमा नहीं लड़ रहा था, पूरे देश का मुस्लिम समाज मुकदमा नहीं लड़ रहा था और खासकर अयोध्या में कुछ लोग मुकदमा लड़ रहे थे, सभी लोग नहीं लड़ रहे थे। अपनी विरासत पर गर्व का एक और अद्भुत क्षण लेकर आया है। इसकी वजह है धर्म ध्वजा पर अंकित कोविदार वृक्ष। ये कोविदार वृक्ष इस बात का उदाहरण है कि जब हम अपनी जड़ों से कट जाते हैं तो हमारा वैभव इतिहास के पन्नों में दब जाता है। साथियों, जब भरत अपनी सेना के साथ चित्रकूट पहुंचे तो लक्ष्मण ने दूर से ही अयोध्या की सेना को पहचान लिया। ये कैसे हुआ, इसका वर्णन वाल्मीकि जी ने किया है। और वाल्मीकि जी ने क्या वर्णन किया है? उन्होंने कहा है, विराजित उद्गत स्कंधम कोविदार ध्वजः रथे। लक्ष्मण कहते हैं, राम, सामने जो तेजस्वी प्रकाश में विशाल वृक्ष जैसा ध्वज दिखाई दे रहा है वही अयोध्या की सेना का ध्वज है। उस पर कोविदार का शुभ चिन्ह अंकित है। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কয়েকশো বছর ধরে সেখানেই ছিল বাবরি মসজিদ, ফলে বিভিন্ন ধরনের সংঘর্ষ বিভেদ লেগেই ছিল। একজনের হাতে এই পত্র যেতে তিনি কান্নায় ভেঙে পড়েন। কিন্তু কেন? এই দিনটিকে বহু লড়াই এবং তপস্যার ফল, এমনটাই বললেন ওই ব্যক্তি, যার নাম মোহাম্মদ হাবিব। তিনি একজন কর সেবক ছিলেন। 1992 সালের ডিসেম্বরে সেই ঐতিহাসিক দিনগুলিতে তিনি কর সেবা করেছেন, এমনটাই দাবি সেই ব্যক্তির। ট্রাস্টের আমন্ত্রণ পেয়ে আনন্দের পাশাপাশি তার চোখে জল এসে যায়। বহু ঘাত প্রতিঘাত এবং আইনি সংঘর্ষের পর অবশেষে 2019 সালের 9 নভেম্বর সেই জমিতে রাম মন্দির নির্মাণের রায় দেয় সুপ্রিম কোর্ট। स्वयं वहाँ के स्थानीय लोगों का ये तस्वीरें, पहली तस्वीर आपकी स्क्रीन पर। स्वाहार्थे तत्सराष्ट्र
অনেক তপস্যা এবং লড়াইয়ের পর এমন দিন এসেছে। আরও বলেন প্রায় 32 বছর পর এই ফল পেয়েছেন তিনি, যে কারণে পুরনো স্মৃতি পুনরুজ্জীবিত হয়েছে। তিনি অত্যন্ত ভাবুক হয়ে যান এবং বলেন ভগবান রামের দর্শন করতে তিনি অযোধ্যায় অবশ্যই যাবেন। 1992 সালের আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি একবার নয় বারবার যেতে চান, এমনটাই বলেন। আপনারা জানলে অবাক হবেন, শুধু ওই ব্যক্তিকে নয়, মুসলিম সম্প্রদায়ের বহু মানুষকে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় মুসলিম পক্ষের আইনজীবী ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হলো তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। ইকবাল আনসারির বাবা হাসিম আনসারি ছিলেন রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের সবচেয়ে পুরনো আইনজীবী। 2016 সালে 95 বছর বয়সে হাসিম আনসারির মৃত্যু হলে ইকবাল আনসারি এই মামলা লড়তে শুরু করেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আমন্ত্রণপত্র পাওয়ার পরেই সাংবাদিকরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। আমরা মুসলিমরা রামকে আমাদের ইমামে হিন্দ হিসেবে গ্রহণ করেছি। আমরা খুবই খুশি আমাদের হিন্দু ভাইদের খুশি দেখে। এর পাশাপাশি তিনি আরও বলেন, অযোধ্যায় হিন্দু মুসলমান একসাথে বসবাস করার রীতি রয়েছে দীর্ঘদিন ধরেই, ফলে এর চেয়ে আনন্দের আর কিছু হতেই পারে না। आज अयोध्या नगरी भारत की सांस्कृतिक चेतना के एक और उत्कर्ष बिंदु की साक्षी बन रही है। आज संपूर्ण भारत, संपूर्ण विश्व राममय है। वो जब भी राम मंदिर आए तो सप्त मंदिर के दर्शन भी अवश्य करें। ये मंदिर हमारी आस्था के साथ साथ मित्रता, कर्तव्य और सामाजिक सद्भाव के मूल्यों को भी शक्ति देते हैं। অতঃপর বোঝা যাচ্ছে যে এই দিনটির পেছনে অনেক মানুষের অবদান ছিল, তার মধ্যে অনেক মানুষ মুসলিম ছিলেন। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে বহু মুসলিম মানুষ এই সুন্দর উৎসবের দিনে সামিল হয়েছেন। বন্ধুরা, এই ঘটনা শুনে আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন, যাতে পৃথিবীর প্রত্যেক মানুষ এই তথ্যগুলি জানতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।